Hello everyone, good evening. Welcome back to our spoken English class this evening. So, how are you today? So, Alhamdulillah, what about you? Okay, I'm fine. So, what about others? So, today's presence is a bit low because we know that there is a match is going on, and there is an exciting match that is between India and Bangladesh. So, how many of you are fan of cricket? Is there any fan of cricket? Okay. I Yes, sir, I'm big fan of cricket. Okay, so that is the reason I think the presence is quite poor. So, Saidul Bhai, Noman, Noman Bhai, Farhapo, Bidhan Dada. Okay, so we can start our class now. Okay. So I think the screen is visible to everyone. So actually today we'll learn about past simple. That is, we largely know that it is a past indefinite tense. তাই না? সো অনেকেই আমরা জানি আমরা এগুলো সব এই পাস্ট ইনডিফিনিট বা পাস্ট টেন্স গুলো সবই আমরা জানি তারপরও we need to have some practice also আমাদের বেশ কিছু প্র্যাকটিস লাগবে কারণ we are starting from the basic বেসিক গুলো আমরা প্র্যাকটিস করব সো পাস্ট সিম্পল হচ্ছে পাস্ট ইনডিফিনিট, হ্যাঁ, যেটা আমরা জানি পাস্ট ইনডিফিনিট নামে। সো পাস্ট সিম্পলে আমরা কি 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 পাই সাধারণত। সো বিফোর গোয়িং টু পাস্ট সিম্পল আমরা উইল ফোকাস অন অ্যামিজা টু বি ভার্ব, অর্থাৎ ওয়াজ এবং ওয়ার এই বিষয়ে একটু আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? সো এভরিওয়ান ইজ রেডি আই থিঙ্ক। ওকে, সো হিয়ার ইউ ক্যান সি আ পিকচার। ওকে, সো এখানে লাস্ট নাইটের কথা বলা আছে। ছবিতে কি দেখা যাচ্ছে? ইউ ক্যান সি দ্য পিকচার অফ লাস্ট নাইট অ্যান্ড পিকচার অফ কারেন্ট পিকচার, দ্যাট ইজ পিকচার অফ প্রেজেন্ট টাইম। ওকে, তাহলে গতকাল যেটা হয়ে গেছে সেটাই হচ্ছে পাস্ট, এখন যেটা বর্তমানে আছে সেটা প্রেজেন্ট। হ্যাঁ, এখানে কি দেখাচ্ছে? নাও রবার্ট ইজ অ্যাট ওয়ার্ক অ্যাট মিডনাইট লাস্ট নাইট হি ওয়াজন্ট অ্যাট ওয়ার্ক। সহমতি গতকাল রাত্রে সে কাজে ছিল না, এখন রবার্ট কাজে আছে বা অফিসে আছে। হি ওয়াজ ইন বেড, হি ওয়াজ অ্যাসলিপ। সে বেডে ছিল এবং সে ঘুমিয়েছিল, ঠিক আছে? আচ্ছা, এখানে ছোট্ট করে একটা টেবিল দেওয়া আছে। অ্যামিজার সাধারণত প্রেজেন্ট টেন্স আমরা এর আগে পড়েছি, প্রেজেন্ট টেন্স যেটা অ্যামিজার। সো এটা আমরা পাস্ট কিভাবে হবে সেটা আমরা একটু দেখবো, ঠিক আছে? ইটস ভেরি বেসিক, ভেরি সিম্পল। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি। সো আই অ্যাম টায়ার্ড, এটার সিম্পলি এটাকে পাস্ট টেন্সে কি হবে? আই ওয়াজ টায়ার্ড I was tired. লাস্ট নাইট। আই অ্যাম টায়ার্ড, আই ওয়াজ টায়ার্ড। সি দ্য ডিফারেন্স, মানে অ্যামটা কি হয়ে গেল? ওয়াজ হয়ে গেল, ঠিক আছে? আই ওয়াজ টায়ার্ড। হোয়ার ইজ কেট? আমি কেট এখনকার কথা বলছি। দ্যাট ইজ হোয়ার ইজ কেট, কেট কোথায়? হোয়ার ওয়াজ কেট ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে গতকাল কেট কোথায় ছিল? দ্য ওয়েদার ইজ গুড টুডে, আজকে ওয়েদারটা চমৎকার। দ্য ওয়েদার ওয়াজ গুড লাস্ট উইক, গত সপ্তাহে ওয়েদারটা ভালো ছিল। আচ্ছা, সবাই একটু মাইক্রোফোনটা বন্ধ রাখলে ভালো হয়। আচ্ছা, আর আমি একটু মাইক্রোফোনটা মিউট করে দিচ্ছি। ওকে, ঠিক আছে। কোশ্চেন করতে হলে জাস্ট অডিও বাটন বা মাইক্রোফোনটা অর্থাৎ অডিওটা আনমিউট করে নিলেই হবে, ঠিক আছে? সো I can, I'm okay. I think you are okay about the difference between was, where, there is am is are, এটার পাস্ট টেন্স হবে was এবং where, ঠিক আছে? সিম্পল, I am tired, I was tired. Where is Kate? Where was Kate yesterday? The weather is good today. The weather was good last week. ঠিক আছে? আচ্ছা, একইভাবে আমরা তার নিচে ছোট একটা টেবিল আছে এখানে দেখছি। আর ওয়ার মানে এখানে আমরা ইউ আর লেট, তাহলে এটা পাস্ট প্রেজেন্ট টেন্সে আছে। এটা কি হবে পাস্ট টেন্সে? ইউ ওয়ার লেট ইয়েস্টারডে, গতকাল তুমি লেট ছিলে। তুমি আজকে বা এখন আজকে তুমি লেট, ইউ আর লেট টুডে অ্যান্ড ইউ ওয়ার লেট ইয়েস্টারডে, ঠিক আছে? দে আরন্ট হেয়ার নাও, দে ওয়ার নট হেয়ার
লাস্ট সানডে। তারা এখন এখানে আছে, তারা এখন এখানে নেই। তারা এখানে গত রবিবারে ছিল না। ঠিক আছে? So, আমরা কি পার্থক্য বুঝতে পারছি? আর কি হয়ে গেল? জি স্যার। ওয়্যার। ঠিক আছে? আরন্ট, এটা কি হয়ে গেল? ওয়ারেন্ট। দ্যাট মিনস ইট ইজ এ পাস্ট শর্ট ফর্ম, ওয়্যার নট হেয়ার। আর নট হেয়ার, ওয়্যার নট হেয়ার, এটা শর্ট ফর্ম হচ্ছে আরন্ট হেয়ার, এবং এখানকার শর্ট ফর্ম হচ্ছে ওয়্যার নট, দ্যাট ইজ ওয়ারেন্ট হেয়ার। আপনি চাইলে ওয়্যার নট হেয়ার এটাও বলা যাবে। ঠিক আছে? লাস্ট সানডে। ওকে। সো এখানে আমরা একটু দেখছি, আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ। ক্লিয়ার? তাহলে এটা নেগেটিভ হচ্ছে কিভাবে? আই ওয়াজ নট, শি ওয়াজ নট, ইট ওয়াজ নট। মানে ওয়াজ নটটার শর্ট ফর্মটা কি হবে? ওয়াজন্ট। ঠিক আছে? একইভাবে উই ওয়্যার, ইউ ওয়্যার, দে ওয়্যার, এটার নেগেটিভটা কি হবে? উই ওয়্যার নট, ইউ ওয়্যার নট, দে ওয়্যার নট। আবার তার 3 নম্বর টেবিলে কি দেওয়া আছে? কোশ্চেন। একইভাবে আমরা কোশ্চেন করছি। কোশ্চেন করতে হলে কিভাবে আসতে হবে? ওয়াজ ওয়্যার এগুলো আসলে, অর্থাৎ যখন টু বি ভার্ব যেটা থাকে, এম ইজ ওয়্যার, এম ইজ আর ওয়াজ ওয়্যার, এগুলো থাকলে আমরা সিম্পলি এটাকে সবার আগে নিয়ে কোশ্চেন করতে পারি। ওয়াজ আই, ওয়াজ হি, ওয়াজ শি, ওয়াজ ইট, ওয়ার উই, ওয়ার ইউ, ওয়ার দে। সে টেবিলটা সবাই ক্লিয়ার? প্রথম টেবিলে কি আছে? পজিটিভ জি সেন্টেন্স। স্যার। আমরা পাস্ট সিম্পল টেন্সের আরো ইন ডিটেলে যাওয়ার আগে, বিফোর গোয়িং টু দা ইন ডিটেল, তখন আমরা টু বি ভার্ব দ্যাট ইজ ওয়াজ ওয়্যার, এটাকে একটু প্র্যাকটিস করবো, বা বেসিকটা জাস্ট টেবিলের মাধ্যমে দেখতে যাচ্ছি। ঠিক আছে? তাহলে পজিটিভ আই ওয়াজ, পজিটিভ মানে হা বোধক বাক্য। আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ। ঠিক আছে? তাহলে এটা নেগেটিভ কি হচ্ছে? আই ওয়াজ নট, বা শর্ট ফর্মে কি হচ্ছে নোমান ভাইয়া? আই, I wasn't. আই ওয়াজ, হি ওয়াজ নট, হি ওয়াজেন্ট, শি ওয়াজেন্ট, ইট ওয়াজেন্ট। আর কোশ্চেন যখন আমরা করব তখন কিভাবে হবে? ওয়াজ বা ওয়ার, এটাকে আমরা প্রথমে নিয়ে আসবো। ওয়াজ আই, ওয়াজ হি, ওয়াজ শি, ওয়াজ ইট। আমরা আরো দেখবো উই ওয়্যার। একইভাবে আমরা নিচের টেবিলে দেখছি, উই ওয়্যার, ইউ ওয়্যার, দে ওয়্যার। এটাকে নেগেটিভ করলে কি হচ্ছে? উই ওয়্যার নট, বা শর্ট ফর্মে ওয়ারেন্ট, ইউ ওয়্যার নট, দে ওয়্যার নট। জাস্ট আমরা সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব বা টু বি ভার্বটাই দেখছি, তারপরে আমরা সেন্টেন্স গুলোতে যাব। ঠিক আছে? আর কোশ্চেনে কি হবে? ওয়াজ বা ওয়্যার প্রথমে নিয়ে আসবো আমরা। ঠিক আছে? ওয়্যার উই, ওয়্যার ইউ, ওয়্যার দে। ঠিক আছে? ওকে। তাহলে আমরা কিছু স্যাম্পল সেন্টেন্স দেখছি। লাস্ট ইয়ার র্যাচেল ওয়াজ 22, সো শি ইজ 23 নাও। মানে গত বছর যদি র্যাচেল 22 বছর হয়ে থাকে, তাহলে এখন কত? 23। মানে এখন আমরা একই সেন্টেন্সে কিন্তু দুই রকম দেখলাম। গত বছর র্যাচেল কত বয়স কত ছিল, এবং এখন র্যাচেলের বয়স কত। লাস্ট ইয়ার র্যাচেল ওয়াজ 22, সো শি ইজ 23 নাও। তারপর দেখছি, হোয়েন আই ওয়াজ এ চাইল্ড আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডগস। এখানে খেয়াল করছেন ওয়াজ এবং ওয়ার ব্যাপারটা দেখা বোঝা যাচ্ছে। হোয়েন আই ওয়াজ এ চাইল্ড, যখন আমি শিশু ছিলাম, ছোট ছিলাম, আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডগস, আমি কুকুর দেখে ভয় পেতাম। উই ওয়ার হাংরি আফটার দ্য জার্নি, বাট উই ওয়ার নট টায়ার্ড। আমরা এই জার্নির পরে অনেক ক্ষুধার্ত ছিলাম, বাট আমরা কি টায়ার্ড ছিলাম না। দেখেন এখানে সবগুলোর, যে এখানে যেগুলো আছে সবগুলো বোল্ড করে দেওয়া আছে। ঠিক আছে? ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। উই ওয়ার হাংরি আফটার দ্য জার্নি, বাট উই ওয়ার নট টায়ার্ড। বাট আমরা এই জার্নির পরে খুব ক্ষুধার্ত ছিলাম, কিন্তু আমরা টায়ার্ড ছিলাম। দ্য হোটেল ওয়াজ কমফোর্টেবল, বাট ইট ওয়াজন্ট এক্সপেন্সিভ। হোটেলটা খুবই আরামদায়ক ছিল, বাট এটা এক্সপেন্সিভ মানে খুব কস্টলি ছিল না। অর্থাৎ
বেশি দামি ছিল না। ওয়াজ দ্য ওয়েদার নাইস ওয়েন ইউ আর হলিডে? তুমি যখন হলিডেতে ছিলে তখন কি ওয়েদারটা খুব চমৎকার ছিল? সো ওয়াজ দ্য ওয়েদার নাইস ওয়েন ইউ আর অন হলিডে? ইয়োর শুজ আর নাইস ওয়ার দে এক্সপেন্সিভ? এই যে এই ওয়ার্ডটা আমরা এখানে দেখলাম, ওয়ার দে। ইয়োর শুজ আর নাইস ওয়ার দে এক্সপেন্সিভ? তোমার শুজ, জুতাগুলো খুবই চমৎকার, এগুলো কি এক্সপেন্সিভ মানে এগুলো খুবই মূল্যবান? এগুলো কি খুব মূল্যবান ছিল? এখানে কিন্তু আমরা পাস্ট টেন্স ব্যবহার করেছি। হোয়াই ওয়ার ইউ লেট দিস মর্নিং? তুমি আজকে সকালে কেন লেট করেছো? ঠিক আছে, তাহলে আমরা এই টেবিলের যেগুলো, টেবিল দিয়ে যেভাবে বলা আছে ঠিক সে একইভাবে আমরা স্যাম্পল সেন্টেন্স গুলো দেখে বুঝতে পারবো বা বুঝতে পারলাম যে কিভাবে এগুলো সেন্টেন্সে ব্যবহার হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। আর আমরা একটু আগে পড়েছি শর্ট আনসার, তাই না? স্পোকেন ফর্মে আমরা শর্ট আনসার দিব। শর্ট আনসার গুলো আমরা কিরকম ভাবে দিচ্ছি? ইয়েস আই ওয়াজ, ইয়েস হি ওয়াজ, ইয়েস শি ওয়াজ, ইয়েস ইট ওয়াজ। একইভাবে ইয়েস ইউ ওয়ার, ইয়েস দে ওয়ার। আর যদি নো হয় তাহলে নো আই ওয়াজন্ট। সাপোজ কেউ যদি আপনাকে কোশ্চেন করলো যে আপনি কি গতকাল মানে সেখানে ছিলেন কিনা, তাহলে নো আই ওয়াজন্ট, আমি সেখানে ছিলাম না। নো শি ওয়াজন্ট, নো ইট ওয়াজন্ট, নো উই ওয়ার নট, নো ইউ ওয়ার নট, নো দে ওয়ার নট। ঠিক আছে, আচ্ছা। তাহলে ওয়ার ইউ লেট? নো আই ওয়াজন্ট। তুমি কি লেট করেছো? না, আমি লেট করি। সো আমাদেরকে পুরো শর্ট ফর্মে বললে আমাদের পুরোপুরি, যখন আমরা অ্যান্সার করব তখন আমরা জাস্ট নো আই ওয়াজন্ট এটুকু বললে হবে। নো আই ওয়াজন্ট লেট এটুকু বলা দরকার নেই। ঠিক আছে। ওয়াজ টেড অ্যাট ওয়ার্ক ইয়েস্টারডে? টেড কি গতকাল কাজে গিয়েছিল? ইয়েস হি ওয়াজ। ওয়ার সিউ অ্যান্ড স্টিভ এট দ্য পার্টি? সিউ এবং স্টিভ কি পার্টিতে ছিল? নো দে ওয়ার নট, অথবা নো দে ওয়ারেন্ট, তারা পার্টিতে ছিল না। ঠিক আছে, আচ্ছা আমরা একটু প্র্যাকটিস দেখি। আচ্ছা, এখানে এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার দিয়ে আমরা ফিল আপ করবো। ঠিক আছে, লাস্ট ইয়ার শি ওয়াজ 22, সো শি ইজ 23 নাও, এটা করে দেওয়া আছে। আচ্ছা, নোমান ভাই বলবে টুডে দ্য ওয়েদার, এটা কি হবে? জাস্ট টু বি ভার্বের প্র্যাকটিস, প্র্যাকটিস অফ টু বি ভার্ব। মানে এম ইজ আর ওয়াজ ওয়ার কোথায় বসবে, জাস্ট মেক ইট ক্লিয়ার। Today the weather is nice. বাট ইয়েস্টারডে ইট, Yesterday it was very cold. হ্যাস ইট ইয়েস্টারডে ইট ওয়াজ ভেরি কোল্ড। আফিয়া জান্নাত আপু, আপনি দুই নম্বরটা বলেন তো। আই ড্যাশ হাংরি, ক্যান আই হ্যাভ সামথিং টু ইট? এখানে পুরো সেন্টেন্সটা আমরা দেখে বুঝতে হবে যে এটা আমরা কি পাস্ট টেন্সে দেওয়া আছে নাকি প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে। আফিয়া জান্নাত আপু কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে আম, আসমা আপু, আসমা আপু শুনতে পাচ্ছেন? Yes, sir. ওকে, তাহলে এটা কি হবে? I am hungry. Can I have something to eat? ফাইন, আই এম হাংরি, আমি খুব ক্ষুধার্ত, আমি কি কিছু খাওয়ার জন্য পেতে পারি? আমি কিছু খেতে পারি? আচ্ছা, ফাইন। তারপরে হচ্ছে আম, আমিন আপু, আই ফিল, জি স্যার। আই ফিল ফাইন দিস মর্নিং বাট ড্যাশ ভেরি I টায়ার্ড। was very tired last night. Yes, but I was very tired last night. That is very simple. নাম্বার 6, সাইদুল ভাই একটু বলেন তো। নাম্বার 6, Sir, ডোন্ট বাই দোজ শুজ। এই জুতো, where, সাইদুল ভাই। where are you at 11 o'clock last নাম্বার, Friday morning? ও আচ্ছা, নাম্বার 5টা বাদ দিতেছে না? আচ্ছা, নাম্বার 5টা বলেন। হোয়ার, Where, where? আচ্ছা, হোয়ার ওয়াজ ইউ অ্যাট 11 o'clock লাস্ট ফ্রাইডে মর্নিং? আচ্ছা, তাহলে এখানে আম, আচ্ছা তারপর এটা কি করবে?
আচ্ছা Do not busy those shoes. আচ্ছা, ইকো হচ্ছে মানে আজাদ ভাই, নাম্বারটা ইকো হচ্ছে বোধহয় না। স্যার আমি একটু পরে বলতেছি। আচ্ছা, ইকো হলে একটু পরে তো বলেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপরে হোয়ার, আচ্ছা 5 নম্বর, হোয়ার ওয়ার Don't ইউ, ওয়ার ইউ এট 11 o'clock লাস্ট ফ্রাইডে মর্নিং। আচ্ছা নাম্বার 6 হবে, কে বলবেন? আজার ভাই কি ইকো সমস্যাটা সলভ? আচ্ছা, আফিয়া জান্নাত আপু, আফিয়া জান্নাত আপু সুন্দর আছে না? পৃথি Do বল। not be do not buy these shoes. Uh, there was very expensive. আচ্ছা, ডু নট বাই দোজ শুজ। হ্যাঁ, দে they were দে ওয়ার, দে আর ভেরি এক্সপেন্সিভ, তারা খুব বেশি এক্সপেন্সিভ ছিল। ওকে, নাম্বার 7, আই লাইক ইউর নিউ জ্যাকেট। স্যার আমি বলবো হ্যাঁ শিওর। আই আই লাইক, লাইক ইউর নিউ জ্যাকেট, ইজ ইট এক্সপেন্সিভ? আই লাইক ইউর নিউ জ্যাকেট, ইজ ইট এক্সপেন্সিভ? আচ্ছা, ওকে। ওয়াজ ইট এক্সপেন্সিভ মানে এটাকে মানে এটা হতে পারে এক্সপেন্সিভটা বোঝাচ্ছে যখন সে এটা কিনেছিল, সুতরাং সেই সেন্সে আমরা বলতে গেলে ওয়াজ ইট এক্সপেন্সিভ, হ্যাঁ এটাও বলা যায়, ঠিক আছে। ওকে, নাম্বার 8, কে বলবে? দিস টাইম লাস্ট ইয়ার আই, গত বছর was হয়, রিয়ন বলবে। আচ্ছা হ্যাঁ, যে কোনো একজন বললে হবে। দিস টাইম লাস্ট ইয়ার আই, was in Paris. অর্থাৎ গত বছর এই সময় আমি কোথায় ছিলাম? প্যারিসে ছিলাম, ঠিক আছে। রিয়ন বলবে লাস্টেরটা, রিয়ন। জি স্যার। ওকে, Where were the children? I don't know. They were here a few minutes ago. আচ্ছা এখানে আমরা প্রেজেন্ট ফর্মে করব, কারণ এখানে সবকিছু প্রেজেন্ট ফর্মে আছে। সো এখানে দেখা যাচ্ছে হোয়ার আর দ্য চিলড্রেন, বাচ্চাগুলো কোথায়? আই ডোন্ট নো। এখানে যে এই সেন্টেন্সটা হবে কি পাস্ট টেন্সে, কেন হবে? কারণ হচ্ছে এখানে এগো বলা আছে। এগো মানে হচ্ছে কিছু মিনিট আগে বা কয়েক মিনিট আগে। হ্যাঁ, সুতরাং এটা কি হবে? পাস্ট টেন্সে হবে। তাহলে রিয়ন পুরো সেন্টেন্সটা আবার বলো তো। জি স্যার। হ্যাঁ, হোয়ার, Where are the children? দেন Where are the children? I don't know. They were here last a few minutes ago. ইয়েস, দে ওয়্যার হিয়ার আ ফিউ মিনিটস অ্যাগো। অর্থাৎ এখানে আমি জিজ্ঞেস করলাম যে হোয়ার আর দ্য চিলড্রেন, বাচ্চাগুলো কোথায়? তার উত্তরে কেবল বললো যে আই ডোন্ট নো, দে ওয়্যার হিয়ার আ ফিউ মিনিটস অ্যাগো, মানে কিছু কয়েক মিনিট আগেও তারা এখানে ছিল। তাহলে সুতরাং যেহেতু কয়েক মিনিট আগের ঘটনা বা আগের ঘটনা যেহেতু পাস্ট ইভেন্ট, সো আমরা এটা কি করবো? ওয়াজ বা ওয়্যার দিব, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখি, এটা আমরা ওয়াজ, ওয়্যার, ওয়াজ নট দিয়ে ফিল আপ করবো। উই ওয়ার নট হ্যাপি উইথ দ্য হোটেল, আমরা এই হোটেল নিয়ে আমরা খুশি না। আওয়ার রুম ওয়াজ ভেরি স্মল অ্যান্ড ইট ওয়াজন্ট ক্লিন, আমাদের রুমগুলো, আমাদের রুমটা খুব ছোট ছিল এবং এটা ক্লিন ছিল না। হুম, সাপোজ ইউ আর ভিজিটিং কক্সেস বাজার অ্যান্ড জাস্ট এন্টারিং দ্য রুম, ইউ ফাইন্ড ইউর রুম very small and it is not really clean, so you're not satisfied. Okay, so number 2, Mark dash at work last week because he dash ill, he's better now, এটা কি বলবে? মার্ক, Mark was at work last week because he was ill. He is better now. হ্যাঁ, মার্ক ওয়াজ at work last was week, not হবে, মার্ক was not at work last week একটু জোরে বলতে হবে, because শোনা he যাচ্ছে না। বললাম মার্ক was not Mark at work wasn't. last week Yes, because Mark he was ill. wasn't at work last week, মার্ক Mark wasn't. গত সপ্তাহে কাজে ছিল না বা অফিসে আসেনি, হ্যাঁ ছিল না, বিকজ হি, He was ill, he is better now. ইয়েস, কারণ মার্ক গত সপ্তাহে বা লাস্ট উইকে সে কাজে আসেনি, কারণ সে কি ছিল? অসুস্থ ছিল। ইজ বেটার নাও, এখন সে সুস্থ। এখন দেখা যাচ্ছে এখানে কিন্তু আমরা হিজ বেটার নাও, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, কারণ আমরা একই সেন্টেন্সে একই স্টেটমেন্টে, স্টেটমেন্ট বলতে আপনি ইউ আর টকিং উইথ সামওয়ান, সো ইউ নিড টু আনসার, ইউ নিড টু এক্সপ্রেস দ্য ইনফরমেশন, হ্যাঁ,
তখন আপনাকে সামটাইমস ইউ নিড টু আনসার ইট ইন পাস্ট টেন্স এন্ড সামটাইমস ইউ নিড টু আনসার অর এক্সপ্রেস ইন প্রেজেন্ট টেন্স, কারণ এখন তো সে সুস্থ, তাই না? রাইট নাও হি ইজ বেটার, হি ইজ কোয়াইট ওকে। সো এখনকার ব্যাপারটা আমরা অবশ্যই ইজ দিব, কেন? এখন সে সুস্থ, এটা প্রেজেন্ট টেন্সে আছে। বাট আগের গুলো অর্থাৎ গত সপ্তাহে আসেনি এবং সে কাজে আসে নাই এবং সে কি ছিল, অসুস্থ ছিল, এটা অবশ্যই কি হবে, পাস্ট ইভেন্ট, তাই না? সো পাস্ট ইভেন্ট হলে আমরা অবশ্যই ওয়াজ বা ওয়েন। ঠিক আছে। নাম্বার 3 কি করবে? ইয়েস্টারডে Was a public holiday. So the Yesterday banks So the was not banks closed. yesterday was a public holiday. So the banks were closed. আচ্ছা, so the banks were Were closed. 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 were হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই ব্যাংক যেহেতু আছে সুতরাং আমাদের ওয়্যার হবে, কারণ প্লুরাল। সো ইয়েস্টারডে ওয়াজ আ পাবলিক হলিডে, সো দ্য ব্যাংকস ওয়্যার ক্লোজড। সো আমরা খেয়াল করেছি এই ভেরি সিম্পল, এটা হচ্ছে টু বি ভার্ব, বাট যখন আমরা কথা বলতে যাই তখন আমাদের এইগুলো একটু মাঝে মাঝে দু একটা জায়গায় একটু ভুল হয়। সো টু মেক ইট ক্লিয়ার টু ইউ এভরিওয়ান, সো আই এম জাস্ট উই আর প্র্যাকটিসিং। হ্যাঁ, জাস্ট আমরা টু বি ভার্ব ওয়াজ ওয়্যার, এটাই যেন আমাদেরকে একদম ক্লিয়ার হয় সবার আগে, তারপর আমরা স্যার একটা কথা বলবো, হ্যাঁ একটু স্লাইড গুলো যদি বড় হতো তাহলে ভালো হতো। ওই যে নিচে একটা চিহ্ন আছে গ্লাসের মতো, সেটাই চাপ দিলে বড় হয়ে যাবে, আচ্ছা আচ্ছা, আমি তাহলে একটু দেখতে সুন্দর লাগতো। আচ্ছা আচ্ছা একটু বড় করে দিচ্ছি, কারণ এগুলো আসলে তো এক্সারসাইজের তো। না স্যার স্যার, ওইখানে না, ওই যে ওইটার পাশে একটা গ্লাসের মতো চিহ্ন আছে, ওটা দিলে একদম ফুল স্ক্রিন হয়ে যাবে। এটা এটা ওইটার পাশে, না না, নিচে নিচে নিচে, এটার পাশে পাশে, আরেকটু পাশে, একদম এখানে আচ্ছা একটা গ্লাসের মতো চিহ্ন আছে একদম নিচে, আচ্ছা বইয়ের চিহ্নের পাশে। হুম, আচ্ছা, দেখি তো, জাস্ট আ মিনিট। একদম নিচে চলে আসেন, যেখানে ওটা 57% লেখা না, ওই জায়গাতে। আর নিচে এই যে এখানে না, বাম পাশটা আপু, সাতান্ন বাম পাশটা, পার্সেন্টের হ্যাঁ, নিচে, ফুল হ্যাঁ স্ক্রিন। হ্যাঁ হ্যাঁ, এর আরেকটু সাইডের, যে আরেকটু ডান হ্যাঁ, সাইডে এটা নর্মাল, হ্যাঁ, তারপর হ্যাঁ আর পাশে, চার এটা পাশেরটা, চার এটা পাশেরটা, হ্যাঁ হ্যাঁ, এটা এটা চাপ ও দিন। আচ্ছা, স্লাইড শো, হ্যাঁ স্লাইড শো। হ্যাঁ, ফুল এইটা স্ক্রিন দিলে দেখুন। স্যার বিগ হয়তো অনেক স্লাইড শো সুন্দর আমি হতো। একটু বেটার করে দিচ্ছি, কারণ হচ্ছে যে এটা হচ্ছে এক্সারসাইজ, তো এক্সারসাইজ গুলো একটু ছোট থাকে কারণ অনেকগুলো সেন্টেন্স একসাথে থাকে। ওকে ফাইন। সো তারপরে এটা কোনটা ছিল আমাদের লাস্ট, কোনটা ছিল? আচ্ছা, নাম্বার 3, নাম্বার 4, এইখানে আমরা নাম্বার 4টা কি দেখাচ্ছে? কেট অ্যান্ড বিল এট দ্য পার্টি। এখানে একটা পার্টির ব্যাপারে বলা হচ্ছে, তার মানে পার্টিটা আগে হয়ে গেছে, তাই না? কেট অ্যান্ড বিল এট দ্য পার্টি, তাহলে এটা কি হবে? কারণ এটা যেহেতু আগের একটা পাস্ট ইভেন্ট, ইটস আ পাস্ট ইভেন্ট, সো আমরা কি বলবো? ওয়াজ বা where ওয়ার দিব। ওয়াজ কেন ওয়ার ওয়ার ওয়াজ দিব বা কেন ওয়াজ দিব না? তার কারণ হচ্ছে যে কেচ অ্যান্ড বিল এটা মোর দ্যান ওয়ান, প্লুরাল হয়ে যাচ্ছে, তাই না? সো আমরা কি হবে, জি স্যার কি হবে তাহলে? ওয়ার ওয়ার কেট অ্যান্ড বিল এট দ্য পার্টি। কেট অ্যান্ড বিল কি পার্টিতে ছিল? তাহলে কি হবে? তারপর এটা কি হবে? কেট, Kate was there but Kate Bill was was there not. ইয়েস, কেট ওয়াজ but দেয়ার বাট but বিল, Bill বিল wasn't ওয়াজেন্ট, ফাইন। কেট ছিল, কেট সেখানে ছিল, বাট বিল ছিল না। ওকে, হোয়ার আর মাই কিস, নাম্বার 5, আমার চাবিগুলো কোথায়? আই ডোন্ট নো। তাহলে তারপর এটা কি হবে? They were on the table but They were they on were the on the not table. there now. They were on the table but they are not Not there. there now, মানে তারা টেবিলের উপরে ছিল বাট এখন তো সেখানে নাই। হ্যাঁ, সো আমরা অ্যাকর্ডিং টু সেন্টেন্স আমরা দেখে বুঝতে পারবো যে কোথায় আমাদেরকে ওয়াজ হবে, কোথায় ওয়্যার হবে। ওয়্যার আর মাই কিস, আমার চাবিগুলো কোথায়? আই ডোন্ট নো, আমি জানি না। দে ওয়্যার অন দ্য টেবিল, টেবিলের উপর ছিল, বাট দে আর নট দেয়ার নাও, বাট এখন সেগুলো সেখানে নেই। নাম্বার 6, লাস্ট নাইটের কথা বলা আছে, কি বলবে? You were not at home last night. Where were you? হ্যাঁ, নাম্বার 6, ইউ ওয়্যার, সরি, Not. You were not. yes, you went but you were not at home last night. Where were you? Where were you? Yes, তুমি কোথায় ছিলে? ফাইন। সো স্যার 4 নাম্বারটার অ্যান্সারটা একটু আবার বলেন, আমাকে তখন বের করে দেওয়া হয়েছে আর কি, ও আচ্ছা আচ্ছা, আবার একা একা জয়েন হচ্ছে। ওকে ওকে ওকে, 4 নাম্বারটা ছিল
এখানে যদি কেট অ্যান্ড বিলের ব্যাপার বলা হচ্ছে, ইটস অ্যাবাউট কেট অ্যান্ড বিল, দ্যার ইজ মোর দ্যান ওয়ান, সো এটা হবে প্লুরাল। প্লুরাল হলে এখন পার্টির কথা যদি বলা হচ্ছে, পার্টিটা হয়েছে আগে, হ্যাঁ, তাহলে আমাদের এটা কি হবে, ওয়ার কেট অ্যান্ড বিল অ্যাট দ্য পার্টি, কেট এবং বিল কি পার্টিতে ছিল? তাহলে কেট ওয়াজ দেয়ার বাট বিল ওয়াজন্ট, অর্থাৎ কেট সেখানে ছিল কিন্তু বিল ছিল না, ঠিক আছে? কেট কেট ওয়াজ দেয়ার বাট বিল ওয়াজন্ট, ঠিক আছে? জি স্যার, বুঝছি। So we're going to the next slide. Okay. So তাহলে আমরা একটা ছবি দেখছি, ভেরি সিম্পল। সো পাস্ট সিম্পল, এখানে দেখা যাচ্ছে যে তারা টেলিভিশন দেখছে, দেয়ার কোনো কিছু একটা, তারা বসে সোফায় বসে তারা টেলিভিশন দেখছে। তাহলে এখানে দুটো স্টেটমেন্ট আছে, দে ওয়াচ টেলিভিশন এভরি ইভিনিং, ঠিক আছে, তারা প্রতি সন্ধ্যায় টেলিভিশন দেখে। দে ওয়াচ টেলিভিশন ইয়েস্টারডে ইভিনিং, তারা গত সন্ধ্যায় টেলিভিশন দেখেছে, ঠিক আছে? তাহলে দুটা স্টেটমেন্ট দুটা দুটা টেন্সকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ তারা প্রতি সন্ধ্যায় টেলিভিশন দেখে, এটা কি হবে? এটা হবে প্রেজেন্ট। প্রেজেন্ট প্রেজেন্ট ইয়েস, ইনডিফিনিট বা সিম্পল। দে ওয়াচড টেলিভিশন ইয়েস্টারডে ইভিনিং, এটা হবে পাস্ট সিম্পল। পাস্ট ইনডিফিনিট বা পাস্ট। হ্যাঁ, পাস্ট সিম্পল, কিন্তু ইয়েস্টারডে ইভিনিং বলা হচ্ছে, তার মানে পাস্ট হ্যাপেনিং, দ্যাট ইজ গত আগের অতীতকালের কোনো ঘটনা, যেটাই হবে সেটাই হবে আমরা পাস্ট টেন্স। তাহলে আমরা কি দেখছি, I watched, we watched, you watched, they watched, he watched, অর্থাৎ আই, উই, ইউ, দে, শি, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী ওয়াস্ট, অর্থাৎ এখানে আমাদের সিম্পলি ভার্বটা পাস্ট টেন্স করে দিলাম, ঠিক আছে? ওকে, আচ্ছা, ফন্টগুলো কি ক্লিয়ার? ইজ ইট, ফন্টগুলো এখন তো ক্লিয়ার আছে না? আচ্ছা, এখানে আমরা পাস্ট সিম্পল কি, পাস্ট সিম্পলটা কি? পাস্ট সিম্পল ইজ অফেন ইডি, অর্থাৎ রেগুলার ভার্ব যেগুলা, আমাদের রেগুলার এবং ইরেগুলার ভার্ব আছে, অর্থাৎ আমাদের যে রেগুলার ভার্ব হচ্ছে সেগুলো, যেগুলো হচ্ছে সিম্পলি আমরা ইডি যোগ করে পাস্ট করে দিব, ঠিক আছে? যেগুলো সাধারণত আমরা বেশি পাই, যেমন ওয়ার্ক, ওয়ার্কড, ক্লিন, ক্লিনড, স্টার্ট, স্টার্টেড, ডান্স, ডান্সড, স্টে, স্টেড, নিড, নিডেড, তাই না? যেমন I clean my teeth every morning. This morning I cleaned my teeth. এখানে আমি দুইটা টেন্সের, একটা স্টেটমেন্টে দুটো টেন্স আছে, অর্থাৎ আমি প্রতি সকালে দাঁত ব্রাশ করি বা দাঁত পরিষ্কার করি, আজকে সকালে আমি দাঁত পরিষ্কার করেছি। টেরি ওয়ার্কড ইন আ ব্যাংক ফ্রম 1996 টু 2003। টেরি একটা ব্যাংকে জব করেছে 1996 থেকে 2003 সালে, ঠিক আছে? এখন আমি যদি বলি যে গতকাল সারা সকালে বৃষ্টি হয়েছে, এটা ইংলিশ কি হবে? গতকাল, আজকেও কিন্তু অনেক বৃষ্টি হয়েছে। হ্যাভ ইউ নোটিসড, ইন স্পেশালি ইন ঢাকা সিটি, ইট ওয়াজ রেইনিং জাস্ট বিফোর দ্য ক্লাস। জি স্যার। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাবে না, আমি একটু কোশ্চেন করছি, দ্যাটস ওয়াই। ওকে, সো এটা কি আচ্ছা, জি স্যার। হবে তাহলে, যে গতকাল পুরো সকালে বৃষ্টি হয়েছে, সো এটা কি প্রেজেন্ট না পাস্ট হবে? পাস্ট ফার্স্ট টেন্স। হবে স্যার। ডেফিনেটলি পাস্ট। ওকে, তাহলে হোয়াট ইজ দ্য ট্রান্সলেশন, কি ট্রান্সলেশনটা কি হবে? হোয়াট ইজ ইট ইন ইংলিশ? ইংলিশ কি হবে? গতকাল, স্যার বাংলাটা আবার বলেন স্যার। হ্যাঁ, জি। গতকাল সকালে বৃষ্টি হয়েছে, শুধু এটুকু বললে হবে, গতকাল সকালে বৃষ্টি হয়েছে। Sir, it rained all morning yesterday. ওকে, আচ্ছা, আমি না বউ অসুস্থ,
ওকে, হ্যাঁ, ইয়েস, ক্লাস ইজ the class recording is going on, so class record হচ্ছে, হ্যাঁ, it's okay. So if you feel sick, then you can leave now, okay? আমিন আপু, যেটা বলছেন, কেউ একজন বলছেন ইয়েস, গতকাল বৃষ্টি হয়েছে। It rained all morning yesterday. ইট রেইন, সরি, মানে গতকাল বৃষ্টি হয়েছে, গতকাল বা সকালে বৃষ্টি হয়েছে, এটুকু বলে কি হবে? গতকাল সকালে বৃষ্টি হয়েছে। It rained last morning. ইয়েস, ইটস রেইনড, ইটস ইট রেইন মানে গতকাল সকালে। তাহলে আমরা যদি এটা বলতে পারি, ইট দিয়ে শুরু করতে পারি, অথবা ইয়েস্টারডে দিয়ে শুরু করতে পারি। সো ইয়েস্টারডে ইট রেইনড অল মর্নিং, অর্থাৎ গতকাল পুরো সকালে বৃষ্টি হয়েছে, অথবা ইট রেইনড অল মর্নিং ইয়েস্টারডে, দুবাই বলা যায়। এবং এটা থেমেছে দুপুরের সময়, তখন এটা কি হবে? It It stopped stopped at at noon. lunchtime. It Noon. it it stopped at At noon. it stopped at lunch time. ওকে, তাহলে লাঞ্চের সময় এটা থেমেছে, ফাইন। আচ্ছা, তারপরে গতকালকে পার্টিটা আমরা এনজয় করেছি, গত রাতের পার্টিটা আমরা এনজয় করেছি। হোয়াট ইজ দ্য ইংলিশ? We We enjoyed enjoyed last the party part. last night. We enjoyed the We party enjoyed the party Party last last night. night. last night. Fine, we enjoyed the party last night. Okay. um আমরা নেচেছি এবং আমরা কথা বলেছি, একজনের সাথে আরেকজনের সাথে কথা বলেছি, আমরা অনেক নেচেছি এবং আমরা অনেক একজনের সাথে আরেকজনের সাথে কথা বলেছি, এটা কি হবে? We dance more. Um, আমরা talk to. অনেক নেচেছি, এটা যদি বলি আমরা অনেক নেচেছি। We We dance danced a more. lot. Yes, We danced more we and talked more. And We talk. danced a lot. একটা তো আর্টিকেল দিতে হবে we maybe. A danced lot. a lot, অর্থাৎ আমরা অনেক নেচেছি এবং আমরা একে অপরের সাথে কথা বলেছি, অর্থাৎ অনেকের সাথে And and talk And talked with other. হ্যাঁ, টক talk টু to আদার্স, অথবা টক each টু other. ইচ আদার, অথবা টক টু এ লট অফ পিপল, অনেক লোকের সাথে কথা বলেছি, ঠিক আছে। এই অনুষ্ঠানটা বা প্রোগ্রামটা বা পার্টিটা মধ্যরাত্রে শেষ হয়েছে। The The party party was closed finished at at midnight. midnight. Closed at পার্টি, midnight. হ্যাঁ, দ্য Was পার্টি closed. Was closed. ফিনিশড, দ্য পার্টি ফিনিশড অ্যাট মিডনাইট। আচ্ছা, পার্টির ক্ষেত্রে ফিনিশড Midnight. হবে, আর ক্লোজটা হয়তো ক্লোজটা আমরা অ্যাপ্রোপ্রিয়েট হবে কোন ক্ষেত্রে, হয়তো কোনো দোকান বা স্কুল বা অফিস, এটার ক্ষেত্রে আমরা দিতে পারি যে দোকানটা খুলে বন্ধ হয়েছে বিকেল 5টায় বা রাত্রি 8টায়, হ্যাঁ, the shops closed at midnight অথবা at 8 p.m. আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আরো দেখবো যে ইরেগুলার ভার্বে, আমরা ইরেগুলার ভার্ব গুলো দেখবো যে কিভাবে আমরা পাস করছি। ট্রাই, ট্রাইড, এটা কিন্তু সিম্পলি আমরা ইডি যোগ করে আমরা হবে না, তাই না? এখানে কিন্তু খুব সিম্পলি ওয়ার্কের সাথে ইডি যোগ করলাম, ওয়ার্ক, ওয়ার্ক, ক্লিন, ক্লিনড, স্টার্ট, স্টার্টেড, ডান্স, ডান্সড, স্টে, স্টেড, নিড, নিডেড। Sorry for my broken voice. Actually, মানে I was suffering for cough and cold. Actually, the fluctuation of temperature, মানে sometimes it becomes very hot. Sometimes there's rain, and especially at the time of early morning. Early morning কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা হয় না? Sometimes we see a bit of কোল্ডার, একটু কোল্ডার একটা ইয়ে হয়। আমি অনেক ভোরে উঠি, তো ভোরে কিন্তু আপনারা কি খেয়াল করেছেন যে ভোরে একটু ঠান্ডা ঠান্ডা হয়, ঠান্ডার মতো হয়। এনিওয়ে, সো এই যে ফ্লাকচুয়েশন অফ টেম্পারেচার, Yes, দ্যাটস ma'am. ওয়াই আমাদের কিন্তু এই ঠান্ডার সমস্যা, আমার গলা একটু সমস্যা হচ্ছে। এনিওয়ে, সো আমরা দেখতে পাচ্ছি যে নর্মালি আমরা কি করি, যে সাধারণত ভার্বের সাথে যেগুলো রেগুলার ভার্ব, সেগুলোর সাথে আমরা সিম্পলি ইডি যোগ করে পাস্ট করে দিলাম। ক্লিন, ক্লিন হয়ে গেল, স্টার্ট, স্টার্টেড, নিড, নিডেড, স্টে, স্টেড, ডান্স, ডান্সড। কিন্তু যেগুলো ইরেগুলার ভার্ব সেগুলো আমাদের কি করতে হবে, যেমন নির্দিষ্ট ভাবে হবে, যেমন কপি, কপিড, স্টাডি, স্টাডিড, প্ল্যান, প্ল্যান্ড। এখানে দেখা যাচ্ছে এক এক রকম, এটা কোনো নিয়ম নাই, বাট আমরা উই নিড টু
মেমোরাইজ বা আমাদেরকে আত্মস্থ করতে হবে, মানে এটাকে কোনটা কিভাবে হবে সেটা আমাদেরকে কনফার্ম করতে হবে, আমাদেরকে জানতে হবে। ট্রাইড, এখানে ওয়াইটা উঠে গেল, তারপরে ওয়াই এর জায়গায় আইইডি। সব সফট, অর্থাৎ সফটওয়্যার যখন সফট হলো তখন একটা পি এর জায়গায় কি হলো, দুইটা পি। প্ল্যান্ড, অর্থাৎ এখানে একইভাবে এনটা আরেকটা এন চলে আসলো, ডাবল এন। হ্যাঁ, প্ল্যান্ড হয়ে গেল, ঠিক আছে। তারপরে এখানে কিছু একটা টেবিল আছে, there is a table। এগুলো আমরা ইরেগুলার ভার্বের উদাহরণ আছে এখানে, যেমন বিগ্যান, ব্রেক, ব্রোক, ব্রিং, ব্রড, বিল্ড, বিল্ট, বাই, বট, ক্যাচ, caught, come, came, do, did, drink, drank, eat, ate, fall, fail, find, found। তাহলে in order to speak in past simple, অর্থাৎ past simple tense বা past tense বলার জন্য we must know the um, past form of this verb, that is whatever it is, irregular or regular, regular হোক আর irregular হোক, আমাদেরকে we must need or we have to need the we need to understand, we need to know the past form of the base verb, the base verb এর যে past ফর্মটা, এটা আমাদেরকে যদি ইরেগুলার হয় তাহলে আমাদেরকে জেনে নিতে হবে সেগুলো ইরেগুলার কিভাবে হচ্ছে। ফল, ফেল, ফাইন্ড, ফাউন্ড, ফরগেট, ফরগট, গেট, গট, এগুলো আমরা জানি। কিছু কিছু আমাদেরকে একটু হয়তো না জানা থাকলে আমাদেরকে এটা জেনে নিতে হবে। নো, নিউ, লিভ, লেফট, লস, লস্ট, মেক, মেড, মিট, মেট, পে, পেড, পুট, পুট, রিড, এটা উচ্চারণ হবে রেড, ঠিক আছে। রিডের পাস্ট টেন্সটাও বানানটা একই, রাইটিং ফর্মে একই হবে, বাট ইন টার্মস অফ স্পিকিং তখন আমাদেরকে কি বলতে হবে, রেড। রিং, র্যাং, সে, সেড, সি, স, সেল, সোল্ড, সিট, স্যাট, স্লিপ, স্লেপ্ট, স্পিক, স্পোক, স্ট্যান্ড, স্টুড, টেক, টুক, টেল, টোল্ড, think, thought, win, own, write, wrote। তাহলে I usually get up early, but this morning I got up at 9 o'clock. So get up এবং wake up একই বিষয়, অর্থাৎ আমি সাধারণত সকালে ঘুম থেকে উঠি, বাট আজকে সকালে আমি উঠেছি 9টার সময়। সো গেট আপটা হচ্ছে আমাদের সাধারণত স্পোকেন ফর্মে খুব বেশি ইউজ হয়। গেট আপ মানে হচ্ছে ঘুম থেকে ওঠা। ওয়েক আপও বলি আমরা, ওয়েক আপ বা গেট আপ, ইটস অল দ্য সেম। We did a lot of work yesterday. আমরা গতকাল অনেক কাজ করেছি। Caroline went to the cinema 3 times last week. অর্থাৎ ক্যারোলিন গতকাল সিনেমাতে গিয়েছে 3 বার, অর্থাৎ সিনেমা দেখেছে 3 বার। James came into the room, took off his coat and sat down. এখানে এই টুক অফ যেটা বলা হলো, টুক অফটা কি হবে, হোয়াট ইজ দ্য পাস্ট টেন্স অফ মেইন ভার্বটা কি হবে, পাস্ট টেন্স হলো টুক অফ, তাহলে মেইন ভার্বটা কি হবে, Take off. টেক অফ। তাহলে জেমস কেম ইনটু দ্য রুম, জেমস রুমে আসলো, টুক অফ হিজ কোট, অর্থাৎ কোটটা খুললো, অ্যান্ড স্যাট ডাউন, এবং বসলো। আচ্ছা, এগুলো হচ্ছে মূলত আমরা ভার্বগুলো যখনই আমরা পাস্টে কথা বলবো তখন আমরা এই ভার্বগুলো আমাদের কনফার্ম করতে হবে, আমাদের পাস্ট ফর্মে নিয়ে আসতে হবে, ঠিক আছে। যেমন আই ক্লিনড মাই টিথ 3 times yesterday. গতকাল আমি 3 বার আমার দাঁত পরিষ্কার করেছি। ইট ওয়াজ হট ইন দ্য রুম, সো আই ড্যাশ দ্য উইন্ডো। এখান থেকে ভার্বগুলো নিয়ে এসে আমরা এই সেন্টেন্সটা করবো, ঠিক আছে। সো আসমা আপু, আপনি বলেন তো। It was hot in the room, so I Opened. opened the window. Fine. So number 3, the film was very long. The ফিল্মটা অর্থাৎ এই মুভিটা অনেক বড় ছিল। It dash at 7:15 and dash at 10 o'clock.
এই মুভিটা অনেক বড় ছিল, তাহলে এটা কি বলবে? It হ্যাঁ, started. ইয়েস। তাহলে it started at 7:15। এখানে আমরা খেয়াল করতে হবে, এখানে প্রিপোজিশনটা হবে অ্যাট, সময়, নির্দিষ্ট সময়, ঘন্টা মিনিট ধরে সময় যদি বোঝানো হয় তাহলে অবশ্যই আমাদেরকে অ্যাড দিতে হবে। ঠিক আছে? The film was Finished it started at 7:15 and তারপরে ভাবটা কি হবে? and finished and এখানে শেষ, হ্যাঁ ফিনিশ আছে, and finished at 10 o'clock. Okay. When I was a child, Wanted to be a doctor. I wanted to be a doctor. যখন আমি ছোট ছিলাম, শিশু ছিলাম, তখন আমি একটা ডক্টর হতে চাইতাম। আচ্ছা, তারপরে হচ্ছে নাম্বার 5, the accident Happened. happened last Sunday afternoon. Sunday afternoon. অর্থাৎ গত রবিবার বিকেলে অ্যাক্সিডেন্টটা ঘটেছে। ঠিক আছে? আচ্ছা, তারপরে নাম্বার 6, A nice day, but yesterday it rained all. it's a nice day today. It's a but nice yesterday day, it But rained. yesterday it rained all day. but yesterday it rained all day. All day. আজকে চমৎকার একটা দিন, বাট গতকাল সারা দিন ধরে বৃষ্টি হয়েছে। It's a nice day today, but yesterday it rained all day. তাহলে আমরা সিম্পলি কি করে দিলাম? ভার্বের বেস ফর্মটা করে দিলাম, যে বেস ফর্মটা পাস করে দিলাম। It rained all day, তো সারা দিন ধরে বৃষ্টি হয়েছে। তো ইউজুয়ালি it happens in rainy season, isn't it? তাই না? আচ্ছা, Yes, নাম্বার 7, we enjoyed our holiday last year. we enjoyed our holiday last year. We We stayed stayed at a very nice place. আমরা আমাদের গত বছরের হলিডেটা এনজয় করেছিলাম। আমরা কোথায় থেকেছিলাম? সুন্দর একটা জায়গায় ছিলাম। ঠিক আছে? We stayed at a very nice place. Number 8, Anna's grandfather. Died. Died. Too many years. Yes, Anna's grandfather died when he was 90 years old. and Anna's grandfather died when he was 90 years old. So fine. Write the past simple of this verb. এখানে যে কোনো একজন বলেন। আপনি আপু শুনতে পাচ্ছেন? আসমা আপু, আফি আপু? yes sir শুনতে পাচ্ছি। তাহলে গেট কি হয়ে গেল? got, Got. see, saw, saw, played, Played, yes, paid, visited, buy, bought, ভিজিটটা কি হবে? ভিজিটটা কি হবে? visited, think, বাই, bought, Bought. গো, went, then When. think, thought, think, copy, Copied. copied, no, knew, New. putted, Put. না, put, এটাও Put. same, উচ্চারণটা সেম, put, স্পেলিং এন্ড প্রনাউন্সিয়েশন ইজ দ্য সেম। তাহলে put and put, speak, Spoke. তাহলে রিডটা কি হবে? রিড, read, অর্থাৎ বাট Read. the spelling is the same, READ, but the pronunciation is the different. That is read. I read a book yesterday. That is গতকাল আমি একটা বই পড়েছি। ওকে, এখানে একটা কি আছে? এখানে একটা ছবি আছে। Read about Lisa's journey to Madrid. Put the verbs in the correct form. মানে এখানে লিসার একটা জার্নি, দ্যাট ইজ she started from কোথা থেকে স্টার্ট করলো, এবং সেটা এই জার্নিটা কিভাবে আমরা ভাবগুলো আমরা নিজেরা বসাবো সেটা প্র্যাকটিস করব। এখানে আচ্ছা, রিয়ন দেখি বলো, প্রথমটা বলুক। রিয়ন, লাস্ট টিউসডে লিসা। স্যার আমার স্যার আমার স্যার আমার প্রচুর নেট সমস্যা দিতেছে, স্ক্রিন দেখতে পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা, তাহলে কি বলবে? আসমা আপু বা আফিয়া আপু বা আমেনা আপু, যে কোনো একজন বলেন। she got up at 6 o'clock in the morning
একদম শুরু থেকে বলি, আমরা একদম শুরু থেকে বলি, হ্যাঁ। Lisa, স্যার আপনার জন্য লাস্ট 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 হচ্ছে Tuesday, Lisa flew from London to Madrid. She got up at 6 o'clock in the morning and and took a cup of coffee. At 6:30, আচ্ছা, she and last she got up at 6 o'clock in the morning and এখানে কি হবে, কোন ভাবটা দিতে পারি আমরা? took She had a cup of আচ্ছা, আমরা হ্যাড দিই কাপ অফ কফি, অথবা কফি বা চা, এটা খেতে আমরা হ্যাভটাই হচ্ছে পারফেক্ট। অ্যান্ড হ্যাড আ কাপ অফ কফি, হ্যাঁ। তারপরে at 6:30, she she left home. left home and Drive to the airport. হ্যাঁ, এখানে ড্রাইভ হবে না, ড্রাইভটা হচ্ছে পাস্ট Drove হবে স্যার। arrived Drove to হবে। the ড্রোভ হবে, ইয়েস, ড্রোভ হবে। অ্যান্ড ড্রোভ টু দ্য এয়ারপোর্ট, তার মানে হচ্ছে সে সরাসরি ঘুম থেকে উঠে আম, তারপরে কি হলো, ড্রোভ টু দ্য এয়ারপোর্ট, অর্থাৎ এয়ারপোর্টে ড্রাইভ করে চলে গিয়েছিল। when she Got there. yes, she got there, when she got there, she dashed She the car. parked the car. Yes, she um oh sorry, when she got there, she parked the car. Parked the car. Walked to the airport তারপরে কি হবে? building. Airport building. Walked. And checked it. and Checked 9 it. checked 9 কি হবে? Checked it. and And checked, checked yes, in. চেক ইনটা কেন হবে, কারণ এয়ারপোর্টে চেক ইন করতে হবে, তাই না? সো and জি স্যার। এখন যেহেতু ইট ওয়াজ পাস্ট ইভেন্ট, তাহলে আমাদের কি বলতে হবে, চেক ইনটাকে বলতে হবে চেকড ইন, ওকে। অ্যান্ড চেকড ইন, দেন she Then she had Had breakfast. then she had breakfast at a cafe and And waited for her flight. yes, waited for for her her flight. waited for her flight. The plane, Departed Arrived on time. yes, the plane departed. এটার মেইন ভাবটা হচ্ছে ডিপার্ট, অর্থাৎ ডিপার্টটা কি হচ্ছে, ডিপার্টেড মানে ছেড়ে গিয়েছিল। ডিপার্ট হচ্ছে বিশেষ করে প্লেনের ক্ষেত্রে আমাদের ডিপার্টটা বলতে হবে, প্লেনটা ছেড়ে যাওয়া। ডিপার্ট থেকে আরেকটা শব্দ কি আসছে, ডিপারচার। আমরা এয়ারপোর্টে প্রায় দেখবো যে ডিপারচার অর্থাৎ বিদায়, আর ডিপার্ট হচ্ছে ছেড়ে যাওয়া। প্লেন ডিপার্টেড অন টাইম মানে সময় মতোই প্লেনটা ছেড়ে গিয়েছিল। অ্যান্ড Arrived in Madrid 2 hours later. 2 hours later and arrived in Madrid Madrid. later, 2 ঘন্টা পরে মাদ্রিদে পৌঁছেছিল, ঠিক আছে। ফাইনালি she She took a taxi from the airport to her hotel in the center of Madrid. yes, finally she took a taxi from the airport to her hotel in the center of Madrid. তাহলে all we see there is the full event is in past tense, মানে এখানে যেহেতু আমাদের পুরো ইভেন্টটাই পাস্ট টেন্সে, সুতরাং আমাদের কি করতে হবে, পুরো স্টেটমেন্টটা আমাদেরকে পাস্ট টেন্সে, এবং দ্যাটস ওয়াই উই নিড টু টার্ন অল দা প্রেজেন্ট যে ভার্বগুলো আছে, বেস ভার্বটা আছে, সেটাকে আমাদের পাস্ট ফর্মে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এরপরটা আমরা দেখছি, রাইট সেন্টেন্সেস অ্যাবাউট দ্য পাস্ট, অথবা এখানে আমরা প্রথমটা করে দেওয়া আছে, জেমস অলওয়েজ গোজ টু ওয়ার্ক বাই কার। জেমস সবসময় কারে করে কাজে যায়, ঠিক আছে। yesterday he went to work by yesterday he went to work by car, অর্থাৎ গতকালও সে কার কারে করে আপনার ইয়েতে গিয়েছে, অফিসে গিয়েছে, went to work by car. Number 2, Rachel often loses her keys. Rachel প্রায়ই তার চাবি হারিয়ে ফেলে। She dash Lost her keys last week. yes, she lost her keys last week. Number 3, Kate meets her friends every evening. Kate meets her friends every evening. She dash Met her friends yesterday evening. she met her friends yesterday evening. Number 4, I usually buy 2 newspapers every day. আচ্ছা, এটা কি বলবো, এটা দেখি
রিওনের কি প্রবলেম সলভ হয়েছে? আচ্ছা, সাইদুর ভাই বলুক, সাইদুর, হ্যাঁ, সাইদুর ভাই শুনতে পাচ্ছেন? সাইদুর ভাই? আচ্ছা, সোহাগ ভাই বলেন, সোহাগ ভাই শুনতে পাচ্ছেন? সোহাগ ভাই কি সবাই কি খেলা দেখছে নাকি? আচ্ছা, নোমান ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, তাহলে এটা কি হবে? নাম্বার 2 আর নাম্বার 3? It meets her friend every 3 is already done. Number 4 করতে হবে, নাম্বার 4, I usually I usually buy 2 newspaper every day. every day yesterday just Yesterday, এটা আমরা নিজে পূরণ করতে হবে। ইউজুয়ালি মানে সাধারণত, আই ইউজুয়ালি বাই 2 নিউজপেপার্স এভরি ডে, প্রতিদিন আমি 2টা করে নিউজপেপার কিনি। ইয়েস্টারডে আই yesterday I bought one. ইয়েস্টারডে আই বট 1, গতকাল আমি একটা কিনেছি। ফাইন। তারপরে সোহাগ ভাই শুনতে পাচ্ছেন? সোহাগ ভাই, তারপরে সাইদুল ভাই, আচ্ছা, আলভি ভাই, আজার ফুয়াদ ভাই, আলভি রহমান, আজার ফুয়াদ, এভরিওয়ান ইজ স্লিপিং। হ্যাঁ স্যার, আছে স্যার। আচ্ছা, সবাই কি মানে আউট অফ, সবার ক্যামেরা বন্ধ, হ্যাঁ, এবং তারা দে আর এনগেজড ইন আদার টাস্ক, অন্য কোনো কাজে ব্যস্ত নাকি? আচ্ছা, আজার ফুয়াদ বলবে না হচ্ছে, স্যার। না না, আমি বলছি সবাইকে না, বাট আচ্ছা অনেকেই ক্যামেরা বন্ধ, আমি আই কান্ট আন্ডারস্ট্যান্ড ওয়েদার দে আর ইন ফ্রন্ট অফ ডিভাইস অর নট। ওকে, আজার ফুয়াদ বলবে হচ্ছে নাম্বার 5, we often to go we often go to the উই অফেন গো টু দ্য সিনেমা অ্যাট উইকেন্ডস, মানে এর মানে cinema হচ্ছে, at weekend. ইয়েস, আমরা সাধারণত Last Sunday, সানডে we went we went thus স্যার এটা কি হবে স্যার, পারতেছি না স্যার। আচ্ছা, আমি বলছি, মানে উই অফেন গো টু দ্য সিনেমা অ্যাট উইকেন্ডস, আমরা প্রায়ই আমাদের সাপ্তাহিক ছুটিতে সিনেমা দেখতে যাই। লাস্ট সানডে, এটা হতে পারে আমি গত সপ্তাহে, গত শনিবারে বা সরি রবিবারে আমি যাই নাই। তাহলে এটা কি কিভাবে করা যেতে পারে? উই অফেন গো টু দ্য সিনেমা অ্যাট উইকেন্ডস, লাস্ট সানডে উই ডিডন্ট গো। Didn't. হ্যাঁ, উই We didn't go. যাইনি, আচ্ছা অথবা লাস্ট সানডে তো গিয়েছি, লাস্ট সানডে উই কি দেওয়া যেতে পারে? ওয়েন্ট টু দ্য We সিনেমা, went to the cinema. লাস্ট সানডে উই ওয়েন্ট টু দ্য সিনেমা। ফাইন। নাম্বার 6, সোহাগ ভাই, সোহাগ ভাই তো আপনার কোনো রেসপন্স পাচ্ছি না। ওয়ালাইকুম আসসালাম, সোহাগ ভাই, আপনি কি আছেন? দেয়ার? ওকে, এরপরটা করেন আপনি, নাম্বার 6, 6 নাম্বারটা করেন। আমি একটি অরেঞ্জ প্রতিদিন খাই, আই ইট অ্যান অরেঞ্জ এভরিডে। ইয়েস্টারডে আমি কি করলাম সেটা একটু বলেন তো। আই ইট অ্যান অরেঞ্জ এভরিডে, কারণ গতকাল আমি আপনি পজিটিভ সেন্টেন্সে করেন, গতকাল আমি একটু অরেঞ্জ খেয়েছি। শুনতে পাচ্ছেন? সোহাগ ভাই শুনতে পাচ্ছেন? স্যার আমার এখানে আচ্ছা, নেটের প্রবলেম। আচ্ছা, তারপরে সাইদুর ভাই শুনতে পাচ্ছেন? সাইদুর ভাই? জি স্যার। আচ্ছা, আপনি করেন, আই ইট অ্যান অরেঞ্জ I eat an orange every day. yesterday Yesterday I did not ডিড নট কি yesterday হবে? I didn't অথবা, eat. হ্যাঁ, আই ইট yesterday I did not eat, অথবা yesterday I ate an orange, আমি একটি অরেঞ্জ খেয়েছি। হ্যাঁ, yesterday I ate an orange। আচ্ছা, নাম্বার 7, টম অলওয়েজ হ্যাজ এ শাওয়ার ইন দ্য মর্নিং। টম
সাধারণত সকালে শাওয়ার নিয়ে থাকে বা গোসল করে থাকে। দিস মর্নিং হি, আপনার পজিটিভ সেন্টেন্সটা কি বলবে? মোস্তফা বলেন পজিটিভ সেন্টেন্স। ইয়েস, দিস মর্নিং হি, কি বলতে পারি আমরা? দিস He মর্নিং, took he took a shower. Takes a shower. অথবা এটা হ্যাভ দিয়ে আমরা বলতে পারি। হ্যাভ, অর্থাৎ আমরা আম, এখানে প্রথমে বলা আছে টম অলওয়েজ হ্যাজ এ শাওয়ার। হ্যাঁ, টম হ্যাজ দিয়ে হ্যাজ এ শাওয়ার বলতে বোঝাচ্ছে আই হ্যাভ এ শাওয়ার, হি হ্যাজ এ শাওয়ার, টম হ্যাজ এ শাওয়ার। অর্থাৎ এটা আছে, অর্থাৎ গোসল করাটাকে এটা হ্যাভ এ শাওয়ার, আই এম হ্যাভিং এ শাওয়ার রাইট নাও, আমি একটা এই মুহূর্তে আমি গোসল করছি। তাহলে এটা হ্যাভ এ শাওয়ার বোঝাচ্ছে, তাহলে আমরা এই হ্যাভ এর পাস্ট টেন্সটা হ্যাড করে দিলে হবে। দিস মর্নিং হি হ্যাড এ শাওয়ার, হি হ্যাড এ শাওয়ার। সাধারণত আম, যেমন ধরা যাক এক কাপ কফি, আই এম হ্যাভিং এ কাপ অফ টি আর কফি, এ সাধারণত হ্যাভ দিয়ে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। অথবা আমি এই মুহূর্তে আমি একটি শাওয়ার নিচ্ছি, গোসল করছি, আই এম হ্যাভিং এ শাওয়ার রাইট নাও। আচ্ছা, তাহলে টমের ব্যাপারে কি বলা হচ্ছে যে দিস মর্নিং হি হ্যাড এ শাওয়ার। হ্যাঁ, এই আজকে সকালেও সে শাওয়ার নিয়েছে বা গোসল করেছে। আচ্ছা, নাম্বার 8, আওয়ার ফ্রেন্ডস অফেন কাম টু সি আস। আমার আমাদের যারা ফ্রেন্ড তারা প্রায় আমাদের দেখতে আসে। দে, Came last Friday. ইয়েস, দে কেম লাস্ট ফ্রাইডে। আচ্ছা, ঠিক আছে। এখন এখানে ছোট্ট করে একটা প্র্যাকটিস সেন্টেন্স আছে। এখানে বিভিন্ন ভার্ব ইউজ করে আমরা নিজেদের সম্পর্কে 5টা বা 3টা এরকম সেন্টেন্স বলবো, যে সেন্টেন্স তৈরি করবো অ্যাবাউট ইউর অ্যাক্টিভিটিস অন ইয়েস্টারডে, দ্যাট ইজ হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে। এটা আমরা ওয়ান বাই ওয়ান বলবো। এটা রেগুলার অ্যাক্টিভিটিস যা হোক হোক না কেন, রেগুলার রেগুলার যা যা আমরা করে থাকি সেটাই আমরা করতে পারি, বলবো। সো বিধান দাদা, স্টার্টিং উইথ ইউ, you have to make 3 or 4 or 5 sentences what about what you did yesterday. Okay, শুনতে পাচ্ছেন? আচ্ছা, ফারহা আপু, বেটার ইউ ক্যান স্টার্ট। Okay, sir. I got up late yesterday morning. I cooked delicious food. Okay. I went to the market yesterday. Okay. I met my friends last night. I make I met my friend last oh night. yes sir. Okay, Okay. ফার্স্টটা বললে হবে। আচ্ছা, হ্যাঁ, I bought some clothes yesterday. yesterday. Okay, thank you. এরপরে আমিনা আপু, what did you do জি স্যার। yesterday in 3 to 4 or 5 sentences? I got up at 5 o'clock yesterday. I got up, yes, I got up. I took my prayer last morning. Yes, I recited Al Quran last morning. yes, I cooked. I cooked or I made breakfast last morning. I had my Mm, breakfast I last morning. Yes, I went to the shop, or I washed clothes yesterday. you washed. I washed Oh, washed. Yes. clothes yesterday. Okay, that's all. Thank you. এরপরে সাইদুর রহমান ভাই, you can start. What did you do yesterday? Just within 3 sentences. Just three sentence. 3টা সেন্টেন্স বললে হবে, ঠিক আছে? What did you do yesterday? সাইদুর রহমান ভাই, can you hear me? Yes, sir. Yes, sir. Just 3 sentences. 3টা সেন্টেন্স বলবেন। হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, অর্থাৎ হোয়াট ইউ ডিড ইয়েস্টারডে, গতকাল কি করেছেন। জাস্ট 3টা সেন্টেন্স বলতে হবে, বা সবগুলো পাস্ট টেন্সে, ভার্বগুলো সবগুলো পাস্ট হবে, খেয়াল রাখতে হবে। I woke up at 7 o'clock
last morning. I got up, ভালো হয়, I got up at 7 o'clock last morning. Fine. I went to the market yesterday. Yes. I অথবা বলতে I watched movie in television, অথবা I watched cricket match. হ্যাঁ, এরকম একটা কিছু বলবেন, অর্থাৎ তিনটা আলাদা আলাদা ভার্ব দিয়ে আপনার I went to work by bus. ওকে, I went to the work by bus. ওকে, থ্যাংক ইউ। এরপরে আমিন আপু বলেছেন, আমিন আপু, আমিনা মুক্তা আপু। জি স্যার, আমি বলেছি স্যার। ওকে, তাহলে আফিয়া আপু একটাও, হ্যাঁ, আফিয়া আপু বলেন। They got up 7 o'clock. I want I want to স্পিক এ বিট Mymensingh. লাউডার, একটু জোরে বলতে হবে। They got up 7 o'clock. I want to একটু জোরে, I can't hear you. Mymensingh Can you yesterday. please speak a bit louder? একটু জোরে বলতে হবে। I So yesterday what did you do? What you did yesterday? তারপরে I went. I went to Mymensingh yesterday. I cooked delicious food last morning. দুটো হয়েছে না, আরেকটা বলতে হবে। I cooked delicious food last morning. Okay, so I cooked a delicious food yesterday. Okay, fine. একটু try to speak up a bit louder. একটু জোরে বলতে হবে, হ্যাঁ। আচ্ছা, এরপরে সাইদুর রহমান বলেছেন। আসমা আপু। I got up 6 o'clock in the morning. I cooked my breakfast. I went to my college. Okay. I College. cooked lunch. I cook my lunch. Okay, fine. এরপরে হচ্ছে আজহার ফুয়াদ। I went to office yesterday. Hello. I went to my office yesterday. Yes, fine. Next. Sir, I went to office. I went to my office yesterday. Yes. Then I worked my office work last day. Okay. And last night I back my home at 10 p.m. আচ্ছা, ফাইন, থ্যাংক ইউ। সো এটা আমরা বলতে পারি I last night I came back to my home, অথবা I returned to my home। I returned to my home. করা যায়, ঠিক আছে। I came back to my home অথবা I returned to my home। তাহলে কাম ব্যাকটা হয়ে যাবে কেম ব্যাক, আর রিটার্ন হবে রিটার্নড। ওকে, ওকে, I returned my home 10 p.m. রিটার্নের সাথে ইডি যোগ করতে হবে, রিটার্ন টু মাই হোম। Returned, জি স্যার। ওকে, ওকে স্যার, এরপরে বলবে হচ্ছে আলভি ভাইয়া। হ্যাঁ স্যার, কেমন করছেন? So in Sir, I completed a lot of tasks today. I ate orange juice at the evening. Okay. I visited my uncle's house at the evening. Okay, fine. এরপরে সোহাগ ভাই, মোহাম্মদ সোহাগ। মোহাম্মদ সোহাগ ভাই, what you did yesterday? I went to my office yesterday. I worked, completed office work yesterday. Came back. Yes.
আচ্ছা, এখানে ওয়ার্ক এবং কমপ্লিটেড দুটো একসাথে বলা যাবে না, যে কোনো একটা। আই কমপ্লিটেড এ টাস্ক, অথবা আই ওয়ার্ক এ লট, অথবা আই ওয়ার্ক হার্ড ইন মাই অফিস। হ্যাঁ, যেটা আপনি বলেন। আমি অফিসে অনেক পরিশ্রম করেছিলাম, তো কি হবে? আই ওয়ার্ক হার্ড ইন মাই অফিস। আমার অফিসে অনেক পরিশ্রম করেছি। আই কমপ্লিটেড ডিফিকাল্ট টাস্ক, অফিসে একটা খুব কঠিন কাজ করেছি। ঠিক আছে, এভাবে বলতে হবে। সো থ্যাংক ইউ। তারপরে হচ্ছে মোস্তফা ভাই। মোস্তফা ভাই, ক্যান ইউ হিয়ার মি? ওকে, Sir, yes, ওকে, sir. ওকে, in three sentence. Yesterday I went to Dhaka Okay, and I bought some dress for my son. okay. Uh, Dress. I came I came back to my home. I I came back. came back to my home at 11 p.m. Okay. Then আচ্ছা, এখানে আমরা ধরেন, আমরা যে এখানে বলি 3টা বা 4টা বা 5টা, যেটাই হোক না কেন, ইফ ইউ ক্যান দেন জাস্ট সে দ্য সেন্টেন্স ইন এ সিকোয়েন্স। মানে আপনার একটা ঘটনাকে আমি বললাম, সাপোজ yesterday I went to my college, then I attended 3 classes there. আমি সেখানে 3টা ক্লাস আমি সেখানে অ্যাটেন্ড করেছিলাম। দ্য ক্লাস দ্য ক্লাসেস ওয়ার সো নাইস, আই এনজয়েড এ লট। মানে এটা হচ্ছে কি, যে আপনার একটা ঘটনার উপরে আপনি 3টা 4টা সেন্টেন্স বলবেন, তাই না? তাহলে কি হবে? আপনার প্র্যাকটিসটা আরো ভালো হবে ইউজিং Can you ডিফারেন্ট ভার্বস। ওকে, বিধান দাদা, প্লিজ। can you hear me? হ্যাঁ, Um, শিওর, ইটস ওকে। Today I joined with my laptop. That's why my speaker, my air device is not working so properly. That's ও, why I'm not hearing you. ওকে। Do you hear me now? Yes, I can hear you right now. So can you say Yeah. some 3 4 sentences what you did yesterday? Yesterday, yeah. Yesterday I got up early in the morning to drop my daughter at early school, and after that I did some works, important works in my to my branch in my branch offices. After that ride ride a road. Road. I Got wrote the road, yes. I rode my motorbike to go to the office, and I did many works important, especially in the important document for my bank balances. And after that, I returned my home at night, and I did some shopping for my family. Okay, okay, thank you, thank you. এভাবে বলে হচ্ছে ভালো হয়। সো ইউ আর স্টার্ট, দেয়ার ইজ এ স্টার্টিং পয়েন্ট এন্ড দেয়ার ইজ এ এন্ডিং পয়েন্ট। দ্যাট মিনস ইউ আর স্টার্টিং টু টক উইথ ইভেন্ট, মানে একটা কোনো টপিকের উপর বলতে আসেন, আমি শুরু করলেন একভাবে এবং এন্ড করলেন, দ্যাট মিনস ইউ আর এন্ডিং, ইউ ফিনিশিং সামথিং। ওকে, এরপরে বলবে পৃথি। পৃথি বলবে, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, অর হোয়াট ইউ ডিড ইয়েস্টারডে। I got up at 8 o'clock last morning. Then I had my breakfast. I went shopping. I went to shopping. Uh, I went to market for shopping. Then I returned and helped my mom preparing lunch. Uh, I had I had my shower and then completed my lunch. Okay, so I had a shower and got relaxed. Okay, so thank you very much, Prithi. এরপরে বলবো হচ্ছে নোমান, মিস্টার নোমান। What you did? Yes, I got up early in the morning. Then I went. Then I went my. Then I attended my workplace and started work with my colleagues. And when I completed my work, then I and came back home and I played with my son. Okay, so thank you.
Is there anyone who did not practice? এরপরে কেউ আছে, কেউ এখনো বলেনি? আচ্ছা, সো তাহলে আমরা দ্যাট ইজ দ্য প্র্যাকটিস অফ অন পাস্ট সিম্পল, মানে এটা হচ্ছে খুবই সহজ পাস্ট সিম্পল টেন্সে আমরা প্র্যাকটিস গুলো করছি। সো উই নিড টু বি ভেরি কেয়ারফুল দ্যাট যেহেতু এটা বেসিক ফর্ম, জাস্ট সিম্পলি উই নিড টু কনভার্ট দ্য প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব জাস্ট টু পাস্ট ফর্ম, পাস্ট ফর্মে আমাদের কনভার্ট করে দিলেই হচ্ছে, ঠিক আছে? সো আমরা কিছু স্পিকিং প্র্যাকটিস দেখবো আজকে। আচ্ছা, এখানে কি কোনো অ্যাটাচমেন্ট হচ্ছে? অ্যাটাচমেন্ট হয় না, ওকে। স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন কি দেখা যাচ্ছে? ক্যান ইউ সি দ্য স্ক্রিন? No, sir. জি স্যার, দেখা যাচ্ছে। এখন কি দেখা যাচ্ছে? Not at all. সো আমরা একটু দেখবো যে কিভাবে আমরা কাউকে নিষেধ করতে পারি, হ্যাঁ? যেমন ডোন্ট টক, ডোন্ট বি লেট, ডোন্ট ট্রাই টু চিট, ডোন্ট ওয়েস্ট মাই টাইম। একইভাবে নিচে যেগুলো খালি যেগুলো আছে, যেমন ডোন্ট টক, ডোন্ট স্মোক, ডোন্ট প্লে, ডোন্ট গো, ডোন্ট ওয়াচ টিভি, ডোন্ট ওয়েস্ট মানি, ডোন্ট লিসেন টু মিউজিক। তাহলে এগুলো আমরা আরেকজনকে নিষেধ করছি। এখন আমরা অনুরোধ করছি কিভাবে? অনুরোধ করতে গেলে আমাদের উড ইউ বা কুড ইউ দিয়ে আমরা পোলাইট ফর্মে অর্থাৎ সুন্দর ভাবে আমরা বলতে পারি, উড ইউ প্লিজ কাম টু মাই হাউস, উড ইউ প্লিজ ওপেন দ্য ডোর। উড ইউ এবং কুড ইউ এটা একই সেন্সে হবে, ঠিক আছে? একটু পোলাইটলি অর্থাৎ আরো সফটলি যদি বলতে চাই তখন উড ইউ বা কুড ইউজ করবো, ঠিক আছে? একটু সফটলি, অর্থাৎ আমিও কোথাও গিয়েছি, জাস্ট আই এম ভিজিটিং মাই নেইবার হাউস and I requested him or her to just close the door অথবা open the door. Would you please open the door? অথবা ক্লাসের টিচার ক্লাসে আছে, উনি স্টুডেন্টকে বলেন would you please could you please um, close the door or open the door? আচ্ছা, এখন আমরা কেন বলতে পারি কোন ক্ষেত্রে? কেন হতো ইনফরমালি, অর্থাৎ আমাদের যার সাথে খুব আমার ফ্রেন্ডকে বললাম যে ক্যান ইউ প্লিজ গিভ মি ইউর পেন, ক্যান ইউ প্লিজ, ক্যান ইউ কল মি লেটার, ক্যান ইউ লেন্ড মি সাম মানি। অর্থাৎ আমার ফ্রেন্ড, অর্থাৎ যাদের সাথে আমরা খুব বেশি ইন্টিমেট তাদেরকে আমি ক্যান বলতে পারি। আর যাদের একটু মানে ফর্মালি বলতে চাই, অর্থাৎ তখন আমরা পোলাইটলি উই শুড সে এ বিট পোলাইটলি অর্থাৎ সফটলি, খুব সফটলি বা পোলাইটলি যখন বলবো তখন বলবো উড ইউ প্লিজ কাম টু মাই হাউস, হ্যাঁ, কুড ইউ প্লিজ ওপেন দ্য ডোর, কুড ইউ ওপেন দ্য ডোর প্লিজ, অথবা কুড ইউ কল মি লেটার, আমাকে একটু পরে কি কল করতে পারবেন? কুড ইউ কল মি লেটার প্লিজ। আচ্ছা, ক্লিয়ার এভরিওয়ান? আচ্ছা, তাহলে আমরা যদি জি স্যার। সফটলি বা পোলাইটলি যদি কাউকে রিকোয়েস্ট করি তাহলে কি বলবো? খুব সফটলি বা Could you please? উড ইউ প্লিজ অথবা কুড ইউ প্লিজ? প্লিজ, ওকে। আর যারা ফর্মালি অর্থাৎ আমাদের মানে ইনফর্মালি অর্থাৎ আমাদের খুব কাছে যারা ইন্টিমেট যারা আছে তাদের সাথে কথা বলতে গেলে আমরা ক্যান ইউজ করতে পারি। তাদের সাথে খুব বেশি মানে হাম্বল হওয়ার না হলেও চলে, যেমন ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলি মেম্বার, হ্যাঁ, তাদের সাথে আমরা ক্যান দিয়েও বলতে পারি। আচ্ছা, এখন অনুরোধ বা আদেশ যখন আমরা গ্রহণ করি তখন আমরা এই এই টার্মগুলো বলে থাকি, অফকোর্স, নো প্রবলেম, অল রাইট, ওয়াই নট, শিওর, জাস্ট এ মোমেন্ট, উড ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর, শিওর, জাস্ট এ মোমেন্ট, অবশ্যই একটু অপেক্ষা করুন। তাহলে দিস আর দ্য এক্সপ্রেশনস when we accept any request or command or order, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা দেখছি তাহলে আমরা এখানে দেখা যাচ্ছে, এখানে যদি আমরা বলি শিওর জাস্ট এ মোমেন্ট তখন এটা আরো সুন্দর হয়, তাই না? আরো পোলাইট একটা রিকোয়েস্টে যখন আমরা অ্যাকসেপ্ট করছি পোলাইট কোনো রিকোয়েস্ট, তখন আমরা আরো পোলাইটলি আমরা একটু বলতে পারি, তাই না? সো কেউ একজন আমাকে নতুন কারোর সাথে পরিচয় হলো, তখন সে আমাকে বললো যে উড ইউ প্লিজ কাম টু মাই হাউস,
হ্যাঁ, তখন বলতে পারি শিওর, ওয়াই নট, অথবা শিওর জাস্ট, এটা আমরা কেন আসবো না, অবশ্যই আসবো। অথবা কেউ একজন রিকোয়েস্ট করলো, প্লিজ উড ইউ প্লিজ গিভ মি ইউর পেন, তখন বলবো শিওর জাস্ট এ মোমেন্ট, অর্থাৎ একটু অপেক্ষা করুন, এখনই আমি দিচ্ছি। ঠিক আছে, আমি হয়তো ব্যাগের ভিতরে আছে, দ্য পেন্সিল আর দ্য পেন ইজ ইনসাইড মাই ব্যাগ, সো শিওর জাস্ট এ মোমেন্ট, আমি এখনই দিচ্ছি আপনাকে। তাহলে এখন সামটাইমস উই নিড টু ডিক্লাইন সাম রিকোয়েস্ট, সামটাইমস উই নিড টু ডিসএগ্রি, অথবা আমরা ডিক্লাইন করতে হয় কিছু কিছু রিকোয়েস্ট বা অর্ডারকে আমাদের উই ক্যানট এন্টারটেইন, সামটাইমস উই ক্যানট এন্টারটেইন সাম রিকোয়েস্ট অর অর্ডার, তাই না? সবসময় তো আর হ্যাঁ বলা যায় না, সামটাইমস উই নিড টু সে নো। দেন হাউ টু সে দ্যাট ইজ আই এম সরি, আই কান্ট, সরি আমি এই মুহূর্তে পারছি না। এখন আরো ভালোভাবে, আরো ইন এ পোলাইট ওয়ে, আরো সফটলি যদি বলতে চাই, আই উড লাভ টু বাট, মানে আমি আর করতে পারলে ভালো লাগতো, কিন্তু ইটস নট পসিবল ফর মাই পার্ট, অর্থাৎ এটা আমার সম্ভব হচ্ছে না। যখন কোন ক্ষেত্রে সাপোজ আপনার ফ্রেন্ড বা কেউ একজন আপনাকে বললো যে ক্যান ইউ লেন্ড মি সাম মানি, অর্থাৎ আমাকে কিছু টাকা ধার দিতে পারো, তখন আপনি বললেন ইয়েস, তখন বললেন আইড লাভ টু, করতে পারে ভালো লাগতো বাট আই কান্ট, তাই না, আমি পারছি না। তারপর হয়তো বা আম, কেউ একজন আপনাকে প্রস্তাব দিল, যে খুব সুন্দর একটা প্রপোজাল দিল, অফিসিয়াল প্রপোজাল, অফিসিয়াল কোনো একটা কিছু, অথবা ক্লাসে কোনো অ্যাসাইনমেন্ট, বা একটা নতুন কিছু একটা প্রস্তাব দিল। তখন আপনি বলতে পারেন যে ইট সাউন্ডস গ্রেট বাট ইটস নট পসিবল রাইট নাও, মানে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। হয়তো অফিসিয়ালি আপনার কলিগ, ইউর কলিগ, অথবা আপনার কোনো ক্লাসমেট, কোনো অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে, অথবা আপনার অফিস কলিগ কোনো একটা অফিস ওয়ার্কের ক্ষেত্রে, যে নতুন কোনো দে আর মেকিং এ নিউ প্রপোজাল, নিউ অ্যাক্টিভিটি, নিউ অ্যাসাইনমেন্টস, হ্যাঁ, তখন আপনি বললেন ইট সাউন্ডস গ্রেট, এটা শুনতে খুব ভালো লাগছে, বাট ইটস নট পসিবল রাইট এট দিস মোমেন্ট, মানে ঠিক এই মুহূর্তে এটা সম্ভব হচ্ছে না। হুম, ঠিক আছে, এখানে কিছু দেওয়া আছে, দেখা যাচ্ছে যে এখানে একজন বলছে যে উড ইউ প্লিজ মেক মি আ কাপ অফ টি অর কফি, উড ইউ প্লিজ মেক মি আ কাপ অফ টি অর কফি, তখন মেয়েটা বলছে ইয়েস অফ কোর্স, আমাকে এক কাপ চা তৈরি করে দেওয়া যেতে পারে, দেওয়া যায়, ইয়েস অফ কোর্স। সো এরপরে ছবিতে কি দেখা আছে, কুড ইউ গিভ মি হিজ ফোন নাম্বার প্লিজ, এখন তার ফোন নাম্বারটা কি আমাকে দিতে পারো? তো সেটা বলছে আই এম সরি বাট আই ডোন্ট নো হিজ নাম্বার, আমি সরি, আমি আসলে তার নাম্বারটা জানি না। ঠিক আছে, সো দিজ আর দা, স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ, আহ, স্যার প্রশ্নটা হচ্ছে এখানে বাট কেন ইউজ করা হয়েছে স্যার? আই ক্যানট বাট, মানে আই ক্যানট বাট ডু দিস ওয়ার্ক, আপনার না বলে পারছি না, আপনার এই সেন্সে ইউজ করা হচ্ছে, মানে আই এম সরি বাট আই ডোন্ট, আমরা আমি আরো একটু পোলাইট ওয়েতে ইউজ করার জন্য, একটু পোলাইট ভাবে বলার জন্য, আই এম সরি বাট আই ডোন্ট নো হিজ নাম্বার, আমি সরি। এখানে আপনি স্যার যদি বাট নাও দেন, বাট ইউজ না করি স্যার, বাট মানে, সেক্ষেত্রেও তো হবে আমার স্পোকেনের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আই এম সরি দিয়ে কমা দিয়ে, আই এম সরি আই ডোন্ট নো জি হিজ, জি, কমা দিয়ে। হ্যাঁ, আই এম সরি, একটু থামতে হবে। বাট এখানে আসলে কি বারটা ইউজ করা হচ্ছে, বারের মানেও তো হচ্ছে আমরা জানি, কিন্তু কিন্তু এখানে একটু পোলাইট ফর্মে, আই ক্যানট, মানে আমি সরি, আমি খুব সরি, কিন্তু আমি আসলে It's actually meaning is no. নো, It's actually meaning no, but it's a polite way. পোলাইট ওয়ে, It's এক্স্যাক্টলি, মানে আমি তাকে নো বলছি, আই এম সেইং নো ইন আ পোলাইট ওয়ে, একটু সুন্দর করে একটু পোলাইট ওয়েতে বলছে, যেহেতু আমার কাছে তার নাম্বারটা নেই। ওকে, এরপরে আসলো যে ক্যান ইউ লেন মি সাম মানি, আমাকে, এটা আমাদের প্রায় শুনতে হয়, তাই না? অনেকে বলে যে ক্যান ইউ লেন মি সাম মানি, তখন আমাদেরকে একটু না করতে হবে, আই লাভ টু, এটা করতে পারলে ভালোই লাগতো, আমি করতে পারলে খুশি হতাম, বাট আই এম শর্ট অন মানি অ্যাট দ্য মোমেন্ট, আমি টাকার একটু কি শর্ট অন মানি, অর্থাৎ আমি টাকার একটু টানাটানিতে আছি, বাংলাতে বলে কি হয়, আমরা কি বলবো, আমি একটু টাকার টানাটানিতে আছি, আই উড লাভ টু, I'm sure. আই এম শর্ট অন মানি, ইয়েস, আই এম শর্ট অন মানি অ্যাট দ্য মোমেন্ট, এই মুহূর্তে আমার একটু টাকার কি টানাটানিতে আছে। I am short in hand যদি বলা হয়, এটাও তো টানাটানি বলা হয়।
আই এম ইন নিড অফ মানি, এটা অনেক ভাবে বলা যায়। সো আই এম শর্ট অন মানি হচ্ছে যে আমি একদম মানে একদম আক্ষরিক লিটারাল বাংলা মিনিং যদি বলতে চান তাহলে এটা বলতে হবে যে আমি টাকার একটু টানাটানিতে আছি বা একটু টাকার মানে ইয়ের মধ্যে No, no. I just said another meaning of the word. I'm short in hand. শর্ট ইন হ্যান্ড। হ্যাঁ, এটাও হয় শর্ট ইন হ্যান্ড, অর্থাৎ আমার হাতে নাই কিছু, হাতে টাকা নাই। হ্যাঁ, আমার হাতে টাকা নাই এই অর্থ বোঝা যায়, বোঝানো যায়। সো এটা আসলে অনেক ভাবে বলা যেতে পারে, ঠিক আছে। তারপরে যেমন ধরো যে আই এম ইন নিড অফ মানি, আমি নিজেই আমি টাকার মানে ইয়েতে আছি, টাকার আমার দরকার, আমার নিজেরই টাকা দরকার। আমি নিড অফ মানি মানে আমার নিজেরই দরকার। আছে না, অনেক সময় দেখা গেল যে আমার নিজের দরকার, মাসের শেষ, হয়তো আমার টাকা এখনো স্যালারি পাইনি, কেউ একজন আমার কাছে আমার কলিগ আমার কাছে টাকা চাইলো, তখন আপনি বলতে পারেন আই লাভ টু, বাট আই এম অলসো আই এম ইন নিড অফ মানি, আমার নিজেরই টাকা দরকার। ঠিক আছে, সো এইভাবে বলা যায়। সো অনেকভাবে বলা যেতে পারে। আচ্ছা, এখন আমরা একটু দু একটা জিনিস একটু দেখবো। টার্ন অন, যেমন আমরা প্রায় বলে থাকি টার্ন অন ইউর ক্যামেরা, টার্ন অন দ্য এসি, টার্ন অন। টার্ন অন হচ্ছে কোনো কিছু চালু করা বা স্টার্ট করা। টার্ন অন দ্য এসি, টার্ন অন দ্য টেলিভিশন, টার্ন অফ দ্য টেলিভিশন, টার্ন অফ দ্য এসি। এটা আমরা সবাই জানি। পুট অন, হ্যাঁ, পুট অন হচ্ছে টু ওয়্যার সাম ড্রেস, মানে ড্রেস পরা, অর্থাৎ যে কোনো ড্রেস পরাকে পুট অন বলে। আর যে কোনো ড্রেসটা খুলে ফেলাটা হলো পুট অফ। হ্যাঁ, পুট অফ হচ্ছে খুলে ফেলা। আর এটা তো আমরা জানি, ওয়েস্ট মানে হচ্ছে অপচয় করা, লেন মানে হচ্ছে ধার দেওয়া। ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই। দ্যাটস অল ফ্রম মাই সাইড টুডে। আজকে যারা এই মুহূর্তে আছেন, জাস্ট যারা আজকে লগ ইন করেছেন